আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা বলবিদ্যা বইয়ের একটি প্রশ্ন নিয়ে সমাধান করব। প্রশ্নটি হচ্ছে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে প্রমাণ করো যে শেষ বেগ ভি ভেক্টর ডট ভি ভেক্টর সমান ভি নট ভেক্টর ডট ভি নট ভেক্টর প্লাস 2 এ ভেক্টর ডট এস ভেক্টর। এখানে এইটা হচ্ছে আমাদের শেষ বেগ, এইটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের সরণ। দেখুন, মনে করি কোনো বস্তু x নট আদি অবস্থান থেকে, যেহেতু এটা দ্বিমাত্রিক সুতরাং একটা x অক্ষ বরাবর থাকবে আর একটা y অক্ষ বরাবর থাকবে, তাই vx নট আদি বেগে ax সুষম ত্বরণে x অক্ষ বরাবর চলছে। আমরা ধরে নিয়েছি যে এটা চলতে আছে x অক্ষ বরাবর। তাহলে t সময় পরে তার বেগ vx এবং অবস্থান ধরে নিয়েছি আমরা x। অর্থাৎ মনে করি এভাবে একটা দ্বিমাত্রিক অবস্থানের মধ্যে একটা বস্তু চলতে আছে x অক্ষ বরাবর, যার আদি অবস্থান ছিল আমাদের x নটে এবং যার আদি বেগ ছিল আমাদের v নট, এবং t সময় পরে তার অবস্থান হয়েছে আমাদের x এবং বেগ হবে আমাদের vx। দেখো, তাহলে গতির সমীকরণ থেকে আমরা পাই, আমরা গতির সমীকরণ অনুযায়ী জানি যে h সমান সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার। অর্থাৎ এখানে সরণ হয়েছে x, তাই x সমান সমান আমাদের x নট, যেহেতু আদি অবস্থান ছিল x নটে, তাই x নট হচ্ছে x নট প্লাস v x নট ইনটু t প্লাস হাফ অফ ax t স্কয়ার। এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ। এখান থেকে আমরা যদি x নট কে পাশে নিয়ে আসি, তাই হয় আমাদের x মাইনাস x নট সমান x v x নট ইনটু t প্লাস হাফ অফ ax t স্কয়ার। এবার আমরা করলাম কি, এখান থেকে 2 লসাগু করলাম, তাহলে 2v x নট ইনটু t প্লাস হাফ অফ ax t স্কয়ার ডিভাইডেড বাই 2। এই 2 এবার আমরা এই পাশে গুণ করলাম, গুণ করার পরে উপরের অংশ আমরা এদিকে নিলাম, আর গুণ করার পরে যেটা পাইছে এটা আমরা ডান পক্ষে নিলাম। এবার দেখো যে আবার আমরা জানি এটা তো গতির সমীকরণ একটা পাইছে যে h সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার। আমরা আরেকটা সূত্র জানি যে শেষ বেগ v সমান সমান u প্লাস at। শেষ বেগ v সমান u প্লাস at, এখানে শেষ বেগ হচ্ছে আমাদের vx আর আদি বেগ হচ্ছে আমাদের vx নট, তাই vx সমান vx নট প্লাস axt। এখান থেকে আমরা t এর মানটা বের করতে পারি যে t সমান সমান vx মাইনাস vx নট ডিভাইডেড বাই ax। এই t এর মান এবার আমরা এই যে এক নম্বর সমীকরণে যে দুটো t আছে এই দুটো t তে বসাবো। দেখো, এই যদি আমরা t এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, যদি t এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা এভাবে একটা রাশি পাবো। এখান থেকে আমরা আসতে পারি এইখানে, এখান থেকে আবার এই দুটো কাটাকাটি করলে আমরা পাই vx স্কয়ার মাইনাস vx নট স্কয়ার ডিভাইডেড বাই ax সমান 2 ইনটু vx মাইনাস x নট। এখান থেকে আবার আমরা লিখতে পারি vx স্কয়ার সমান vx নট স্কয়ার প্লাস 2ax x মাইনাস x নট। এটা তো আমরা x অক্ষ বরাবর বের করছি, এবার আমাদের বের করতে হবে y অক্ষ বরাবর। তাই আমরা এগুলোর সম্পূর্ণ না করে আমরা লিখি যে একই ভাবে বা অনুরূপ ভাবে y অক্ষ বরাবর পাবো আমরা যে y অক্ষ বরাবর শেষ বেগ vy স্কয়ার সমান vy নট স্কয়ার প্লাস 2ay y মাইনাস y নট। এবার আমরা x অক্ষ বরাবর বেগের উপাংশ পাইলাম, y অক্ষ বরাবর পাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে আমরা যেমন এই 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণকে যোগ করব। 2 ও 3 নাম্বার সমীকরণকে যোগ করলে আমরা পরবর্তী মানগুলো বের করতে পারবো। দেখো, যদি আমরা 2 নাম্বার ও 3 নাম্বার সমীকরণ দুটোকে যোগ করি, তাহলে আমাদের কি আসে? 2 নাম্বার সমীকরণে আমরা পাইছি তোমার vx স্কয়ার, 2 ও 3 নাম্বার সমীকরণ যোগ করি যদি vx স্কয়ার, এখন কি আছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার সমান আমরা লিখতে পারি 2 নম্বরে আছে আমাদের vx নট স্কয়ার প্লাস 2ax x মাইনাস x নট প্লাস y অক্ষের যেটা পাইছি সেটা হচ্ছে vy নট স্কয়ার প্লাস 2ay y মাইনাস y নট। এবার আমরা একটু সাজাই লিখি যে vx স্কয়ার প্লাস vy স্কয়ার সমান vx নট স্কয়ার প্লাস vy নট স্কয়ার প্লাস 2ax x মাইনাস x নট প্লাস পাবো আমরা 2ay y মাইনাস y নট। এবার দেখো, আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি তোমার vxi প্লাস vy j ক্যাপ, এর সাথে আবার vxi প্লাস vy j ক্যাপ। কারণ এই দুইটা যদি গুণ করি, তাহলে দেখো আমরা i এর সাথে যদি i গুণ করি তাহলে হবে vx স্কয়ার, এবং i এর সাথে j গুণ করলে তো ফলাফল 0,
আবার ভি ওয়াই এর সাথে আই গুণ করলে ফলাফল 0 হবে, ভি ওয়াই এর সাথে আবার ভি ওয়াই গুণ করলে ভি ওয়াই স্কয়ার, অর্থাৎ এই রাশিটির পরিবর্তে আমরা এই রাশিটা লিখতে পারি। একই ভাবে আমরা এই রাশির পরিবর্তে লিখতে পারবো তোমার ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে, তার সাথে আবার হবে ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে। কারণ এই দুইটা যদি আমি পরস্পর গুণ করি তাহলে আমরা পাবো ভি এক্স নট স্কয়ার প্লাস ভি ওয়াই নট স্কয়ার। এবার এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে ওইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 ইনটু তোমার ax এর পরিবর্তে আমরা লিখতে পারবো ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। দেখো ওইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইনটু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ ইনটু x মাইনাস x নট i আর হবে প্লাস y মাইনাস y নট j। এইটার সাথে যদি আমি এই অংশ গুণ করি, দেখো এই অংশের সাথে যদি এই অংশ গুণ করা হয়, এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দেই, তাইলে কি পাই, দেখো এই i এর সাথে যদি আমি এই অংশ গুণ করি তাহলে পাবো ax x মাইনাস x নট, অর্থাৎ ax x মাইনাস x নট। আবার ay এর সাথে j এর সাথে j গুণ করলে আমরা পাবো তোমার ay y মাইনাস y নট, অর্থাৎ আমরা পুরোটাই এইভাবে লিখতে পারি সাজাইয়া। তাইলে এবার এই অংশ থেকে আমরা তোমার কি লিখতে পারি, দেখো যে এখানে আমাদের ধরতে হবে bx তোমার bx সমান হবে কি আমাদের, দেখো শুধু আমরা v ভেক্টরটা ধরে নিই যে v সমান সমান হবে bx i প্লাস vy j। এইটা হচ্ছে আমাদের v সমান সমান bx i প্লাস vy j, এবং v নট সমান হবে vx নট i প্লাস vy নট j। আর ত্বরণ আমাদের a সমান সমান হবে আমাদের ত্বরণ যেটা যে ax i প্লাস ay j। সরণের ক্ষেত্রে আমরা পাবো যে সরণ h সমান সমান হবে আমাদের x মাইনাস x নট i, আর একটা হবে আমাদের প্লাস y মাইনাস y নট j। এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে কি লিখতে পারি, একটু দেখো এই মানগুলো যদি বসাই, এই bx i এর পরিবর্তে আমরা ধরছি কি v ভেক্টর অর্থাৎ v, তারপর এইটুকুর পরিবর্তে বসাইতে পারবো আমরা v ইকুয়াল, এইটুকুর পরিবর্তে হবে আমাদের v নট ডট ওইটুকুর পরিবর্তে v নট প্লাস 2 ইনটু, সরি এখানে আমাদের প্লাস হবে প্লাস 2 ইনটু তোমার এইটুকুর পরিবর্তে আছে আমাদের a, আর এইটুকুর পরিবর্তে হচ্ছে আমাদের s। তাহলে দেখো আমরা কি পাই, v ভেক্টর ডট v ভেক্টর সমান v নট ভেক্টর ডট v নট ভেক্টর প্লাস 2a s। এইটাই ছিল আমাদের প্রমাণ দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের প্রমাণ, যেটা x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর, তাই এটা দ্বিমাত্রিক। তাই আমরা প্রমাণ করতে পারলাম যে v ভেক্টর ডট v ভেক্টর সমান v নট ভেক্টর ডট v নট ভেক্টর প্লাস 2a s। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। ধন্যবাদ।